নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা। তো বন্ধুরা, আজকের রেসিপিটা হবে একদম তাজা কাতলা মাছের রেসিপি। তো গাজর দিয়ে কাতলা মাছের রেসিপিটা যে করব, তো দেখতে থাকুন আজকের রেসিপিটা। তো প্রথমে এই দেখুন, একটা কাতলা মাছ নিয়ে নিয়েছে। খুব বেশি যে বড় আমি তা বলবো না, তো মিডিয়াম সাইজের একটা কাতলা। এই দেখুন, এটা কাতলাটা কিন্তু জ্যান্ত কাতলা মাছ, ওই দেখুন এখনও নড়ছে। তো এই মাছটাকে আমি প্রথমে মাছের আঁশটাকে একটু ছাড়িয়ে নেব। তো আঁশটাকে ছাড়িয়ে মাছটা সম্পূর্ণ কাটাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন আজকের রেসিপিটা। তো এই দেখুন, এবার আঁশটাকে কিন্তু আমি একটু ছাড়িয়ে নিতে হবে। আর বিশেষ করে বন্ধুরা, প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে। এই গরমে এই টাটকা মাছের পাতলা যদি ঝোল খাওয়া যায়, বা টাটকা মাছ দিয়ে যে কোনো রেসিপি কিন্তু এই গরমে আমি মনে করি একদম পারফেক্ট খাবার। তো বন্ধুরা, আমি এই মাছটাকে কেটে নিব। তো মাছের এই যে ঠোঁটের অংশটা আমি এখান থেকে একটু ফেলে দেব। এবার দেখুন, মাছটাকে কেটে নিচ্ছি। তো আর এই গরমে তো বন্ধুরা আপনারা সাবধানে থাকবেন, প্রচণ্ড গরম। আর এই গরমে কিন্তু ছোট মাছ খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর টাটকা মাছ, জ্যান্ত মাছ, এগুলো খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আপনারাও খাবেন, চেষ্টা করবেন জ্যান্ত মাছ খাওয়ার। খুব সবসময় তো জ্যান্ত মাছ পাওয়া যায় না, তো যখন পাওয়া যাবে অবশ্যই আপনারাও চেষ্টা করবেন জ্যান্ত মাছ খাওয়ার, বিশেষ করে গরমে শরীরটাকে সুস্থ রাখার জন্য। তো এই দেখুন, এই মাছটাকে আমি এক এক করে পিস করে কেটে নিব। তো মোটামুটি কেটে নেওয়া হয়েছে। মাত্র মাছের এই যে লেজার দিকের অংশটা আমি একটু মাঝখান থেকে একটু কেটে কেটে দিচ্ছি, যাতে ভিতরে মশলাটা ঠিকঠাক যায়। তো কথা বলতে বলতে দেখুন, মাছটাকে কিন্তু অলরেডি আমার কেটে নেওয়া হয়েছে। তো এবার আমি কতগুলো পিস হলো তো দেখিয়ে দিলাম। এই দেখুন, তো মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে একটা গামলায় নিয়ে নিয়েছি। দেখুন, তো জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার আমি এই মাছের ভিতর দিয়ে দেব হলুদ গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে বেশ ভালোভাবে একটু মাখিয়ে নিব। দেখুন বন্ধুরা, তো এই দেখুন, এখানে একটা মজার ব্যাপার। তো দেখতে থাকুন, এটাকে আমি একটু ফাটাবো। তো ফাটিয়ে নিলাম পাশ বালিশ। তো এবার আমি তেলটা গরম করে নিলাম। এই দেখুন, তো তেলটা গরম করে এবার আমি মাছগুলোকে ছেড়ে দেব। তো অবশ্যই কড়াই গরম করে, তেল গরম করে তারপরে কিন্তু মাছগুলো ভাজতে হবে। তা না হলে কিন্তু কড়াইতে যদি মাছগুলো একবার লেগে যায় বন্ধুরা, তো সেই মাছ তো ভেঙে তো যাবেই, আর সেই মাছ কিন্তু ভালোও লাগবে না খেতে। তো কড়াই অবশ্যই গরম করে নিতে হবে। তো আমিও কড়াইটা গরম করে আর তেলও গরম করে আমি মাছগুলোকে দিয়ে দেব। তো সব মাছগুলো একবারে দিব না, অল্প অল্প মাছ দিয়ে ভেজে নিব। আর এদিকে কি কি সবজিগুলো নিলাম একবার একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখানে এই দেখুন কিছুটা বড়ি নিয়েছি। বড়ি দিয়ে হবে বাড়ির বড়ি আজকের রেসিপি। আর এখানে গাজর নিয়েছি, সিম, তারপর আলু, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আছে। কোনো রকম শুকনো লঙ্কা হবে না। এই গরমে শরীর সুস্থ রাখতে হলে শুকনো লঙ্কা যত কম খাওয়া যাবে ততই কিন্তু ভালো। আর পেঁয়াজ রসুনও যত কম খাওয়া যাবে ততই ভালো। তো দেখতে থাকুন বন্ধুরা। তো এখানে আমি কথা বলতে বলতে মাছগুলোই কিন্তু একটু উল্টে দিচ্ছি। এই পিঠ কিন্তু মাছগুলো হয়ে গেছে। তো মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো মাছগুলো কিন্তু এক এক করে ভেজে নিয়েছি। এবার আমি এই একটা স্টিলের থালায় মাছগুলোকে নামিয়ে নেব। তো এই দেখুন, মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর বাকি যে মাছগুলো ওগুলো ভেজে নিলাম, ওগুলো নামিয়ে নিচ্ছি। ভিডিওটা বড় হয়ে যাবে বিদায় ওগুলো আর অতটা দেখালাম না আপনাদের। তো বাকি মাছগুলোকেও কিন্তু আমি ভেজে এই প্লেটে নামিয়ে নেব। তো দেখুন, নামিয়ে নেওয়া হলো। এবার এই মাছ ভাজার তেলে আমি দিয়ে দেব বড়ি।
তো বড়িটা দিয়ে হালকা নেড়ে চেড়ে বড়িটাকে একটু ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে বড়িটা যাতে পুড়ে না যায়। বড়ি পুড়ে গেলে কিন্তু তেতো লাগে, আর বড়ির তেতোয় কিন্তু তরকারির স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো বড়িগুলো নামিয়ে আমি এখানে ফোড়ন দিয়েছিলাম কালো জিরে, তো ওটা হয়তো ক্যামেরায় আসেনি। কালো জিরে ফোড়ন দিয়ে ওই তেলে আমি এখানে আলু আর গাজর প্রথমে দিয়ে দিয়েছি। এই দেখুন আজকে রান্নাটা সম্পূর্ণ একটু অন্যরকম ভাবে হবে। তো এই দেখুন সবজির ভিতর আমি আদা দিয়ে দিলাম, আর এখানে দেখুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তো আজকে শুকনো লঙ্কা ব্যবহার করব না, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে এই মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখানে কেটে রেখেছিলাম সিম, তো সিমটা দিয়ে দিলাম। আর এই যে এটা দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এটা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়া নয়, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা শুধু রং আসার জন্য আমি দিচ্ছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। যদি কাছে থাকে তো দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো এবার আমি মশলাটা কষিয়ে নিলাম। এই সবজির ভিতরে একটু হালকা কষিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এই দেখুন, তো অল্প পরিমাণ জল দিয়ে এবার জলের ভিতর মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তার জন্য আমি একটু ঢাকা দিয়েছিলাম। তো 5 মিনিট পর ঢাকাটা একটু তুলে নিলাম। এই দেখুন তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে আলু সিম গাজরগুলো একটু ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেওয়া যায়। তো এর ভিতর আমি কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, মটরশুঁটি দিয়ে দেব। এখন তো বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে। তো এখনই তো মটরশুঁটি বেশি খাওয়ার সময়, এরপরে তো দাম হয়ে যাবে মটরশুঁটির, পাওয়াও বেশি একটা যাবে না। তো এই দেখুন ঢাকা দিয়ে মটরশুঁটি দেওয়ার পরে আমি কিন্তু এই সবজি দিয়ে মশলার সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। এই দেখুন, তো ভালোভাবে কষাতে হবে আর দেখতে হবে যখন এই মশলার থেকে তেলটা ছাড়তে শুরু করেছে তখন আমি জলটা দিব, এর আগে আমি জলটা দিব না। তো বেশ নেড়ে চেড়ে আমি সবজিটাকে কষিয়ে নিয়েছি, আর সবজি থেকে তেলও ছাড়তে শুরু করেছে। তো এখন আমি দিয়ে দিলাম গরম জল। তো গরম জলটা দিলে অবশ্যই কিন্তু স্বাদটা একটু নেড়লেও একটু বাড়ে। তো গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি গরম জলটা দিয়ে এটাকে একটু জ্বালিয়ে নিলাম কিছুক্ষণ। আর আমি ভেজে রাখা যে বড়িগুলো এখন দিয়ে দিলাম, কারণ বড়িগুলো তো একটু সেদ্ধ হবে না। তো বড়িগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য একটু বড়িগুলো আগেই দিয়ে দিতে হবে। এবার আমি ভেজে রাখা মাছগুলো, কাতলা মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। তো বন্ধুরা কাতলা মাছ আর বড়ি দেওয়ার পরে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে একটু জ্বালিয়ে নিলাম। এই দেখুন ঢাকনাটা তুলে এবার আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। আমি ধনেপাতা কুচি রেখেছিলাম, তো ধনেপাতাগুলো এক এক করে দিয়ে একটু ঢাকা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের গাজর কাতলা রেসিপি। এই দেখুন কত সুন্দর একটা কালারও এসেছে। দেখুন বন্ধুরা গরমে একদম পারফেক্ট একটা খাবার গাজর কাতলা রেসিপি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।